একসাথে এখানে 2000 মানুষ নামাজ আদায় করতে পারে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে শুক্রবার, আজকে চলে আসলাম মহাখালীতে, এবং এটা হচ্ছে গাউসুল আজম রহমতুল্লাহ আলাইহির মসজিদ। মহাখালী কুষ্ঠ রোগ হাসপাতালের পাশে অবস্থিত। তোমাকে আসলে এখানে নিয়ে এসে দেখানো আমার পক্ষে এই মুহূর্তে পসিবল না, এই জন্য চেষ্টা করছি যে পিওভি শট দিয়ে তোমাকে দেখানোর। এই মসজিদটাতে সহযোগিতা করছে ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী সাদ্দাম হোসেন। মসজিদটা 1989 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটাতে সহযোগিতা করছে, জমি দান করছিলেন আমাদের বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ। 8.5 একর জায়গার উপরে এই মসজিদটা নির্মিত। তো এটা হচ্ছে মসজিদের উত্তর সাইড, এপাশে হচ্ছে অজুখানা তৈরি করছে। আর মসজিদটার ভিতরে গিয়ে দেখাবো। এটা 8.5 একর জায়গার উপরে নির্মিত হয়েছে এবং এই মসজিদটা প্রতিষ্ঠাকালীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা। আমরা ঈদের দিন শেষ করলাম, কোরবানি করলাম, আমাদের মতো তো আমাকে প্রথমে আর কি এখানকার গার্ড বলছিল যে গাড়িটা এখানে পার্কিং এর জায়গায় রাখতে। আমি রাখি না, আমি এগুলো তো প্রিয় বিষয়ের জন্য গাড়িটা নিয়ে গেছিলাম। এ পাশে মহিলাদের নামাজের স্থান আছে, একসাথে এখানে 2000 মানুষ নামাজ আদায় করতে পারে। ফার্স্টে আমি আমার গাড়িটা রাখি, ছোটখাটো গাড়িটাকে রাখি। তো গাড়ি রাখা শেষ। এপাশে হচ্ছে মহিলাদের নামাজের জায়গা, মহিলা নামাজিদের জন্য সংরক্ষিত এলাকা, পুরুষদের প্রবেশ নিষেধ। আর এটা হলো দক্ষিণ সাইডের এন্ট্রান্স। সামনে ছোটখাটো একটা বাগান আছে। মসজিদে অলরেডি আলোচনা চলতেছে। চেষ্টা করতেছি প্রিয় বিষয় দেখানোর, যে তুমি কবে আসবা, এখানে কবে দেখবা বাস্তবে। এটা বেশ ঐতিহাসিক। এটা তৈরির জন্য যে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির যে পৈতৃক যে সম্পত্তির যে ওয়াকফ এস্টেট, ওখান থেকে মূলত এখানে অর্থ সরবরাহ করা হয়। নামাজিরা এসে, মুসল্লিরা এসে নামাজ আদায় করতেছে। স্থাপত্য শৈলী সত্যি অনেক সুন্দর। আচ্ছা, এখানে হচ্ছে একটা আউলিয়াকুল শিরোমণি গাউসুল আজম বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফের গেলান এখানে দেওয়া আছে। আদাব ও আকীদার সাথে ইচ্ছা করলে হাত দ্বারা চুম্বন করতে পারেন, সেজদা করা নিষেধ। যে আলহামদুলিল্লাহ এখানে অলরেডি শুরু হয়ে গেছে, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ চলতেছে এখানে। জুম্মার নামাজ 1:30-এ। অলরেডি সুন্নত নামাজের শুরু হয়ে গেছে, কার্যক্রম শুরু হয়ে গেছে। মুসল্লিরা এখন সুন্নতের নামাজ আদায় করবে, আর এরপর 1:30-এ হচ্ছে জুম্মার নামাজ শুরু হবে।
তোমাকে যেটা বলতেছিলাম যে 1989 সালে তৎকালীন প্রেসিডেন্ট তৎকালীন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের সহযোগিতায় এবং ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের অর্থায়ন এবং হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের পৈতৃক সম্পত্তির এস্টেটের ওয়াকফ এস্টেট থেকে অর্থায়নের মাধ্যমে বাংলাদেশে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মাজারের মতো করে এই মসজিদটা তৈরি করা হয়। এখানে প্রায় 2000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। তো আজকের এই শুক্রবারে আমি এখানে নামাজ আদায় করলাম এবং নামাজ শেষে এখানে একটা দোয়া মিলাদের ব্যবস্থা ছিল, সেখানে অংশগ্রহণ করছি। যদিও তোমাকে আমি নিয়ে আসতে পারিনি, তো তোমার জন্য আমি এই ছোট্ট করে ভিডিওটা কালেক্ট করে রাখলাম এবং আশা করি ভিডিওটা দেখে তুমি উপভোগ করতে পারবা। বাম্পা দিয়ে বেরোতে হয়, তার জন্য একটু দেরি হলো বেরোতে। তো এই যে তোমার মসজিদের ভিউটা একটু দেখাই আরো একবার। উপরে নীল আকাশ এবং এই যে দেখতে পাচ্ছ এই যে বিল্ডিং এর মানে স্থাপত্য শৈলী সত্যি অনেক সুন্দর। যদি কখনো সুযোগ হয় তাহলে চলে আসবা এখানে দেখার জন্য। এখানে আহ, মেয়েদের এবং ছেলেদের দুজনের জন্য মূলত এখানে সুযোগ আছে। সো যদি মনে হয় যে কখনো এখানকার একটু ফিল নিবা, এখানকার ভাইবটা নিবা, তাহলে চলে আসতে পারো। এখানে হচ্ছে যেটা বলেছিলাম আগে যে গাউসুল আজম বড়পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফের গিলাফ এখানে লাগানো আছে এবং মানুষ এখানে ছুঁয়ে দেখে, ছুঁয়ে দেয়। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে আসলে আত্মিক একটা শান্তি অনুভব করতে পারবা, আত্মার ভিতরে একটা শান্তি কাজ করবে তোমার। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গাতে যাব বা নতুন কোনো মানুষের সাথে কথা বলবো। দেখা হবে, কথা হবে। ভালো থাকো ততক্ষণ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আর অবশ্যই চেষ্টা করবা আমার চ্যানেলটা ভিডিওটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আসসালামু আলাইকুম।